হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় আসব। সেই বিষয়টি সকলে তোমরা দেখতে পাচ্ছ আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তবে আমি আলোচনায় যাবার আগে তোমাদের কাছে একটি অনুরোধ করব, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির পাশে থেকো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এসএসসির নতুন বিজ্ঞপ্তি। এই এসএসসি নতুন বিজ্ঞপ্তি দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। দেখতে দেখতে 2014 সালের যে নোটিফিকেশন বেরিয়েছিল আপার প্রাইমারি, সেটা প্রায় নিয়োগ সম্পূর্ণের পথে হতে চলেছে। তার কারণ তোমার যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তারা প্রায় স্কুলে জয়েন করে ফেলেছে, আর কিছু সংখ্যক প্রার্থী বাকি আছে যে সিটগুলো খালি হয়েছে, যারা স্কুল নেয়নি সেই সিটগুলোতে আরও কাউন্সেলিং হবে। তারপরে আপার প্রাইমারি যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তারপর আশা করি নতুন বিজ্ঞপ্তি বেরোনোর একটা চান্স হতে চলেছে, কারণ দীর্ঘদিন ধরে স্কুলগুলোতে স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়নি। ফলে প্রায় স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা অভাবে ধুঁকছে। আর 2016 টু 2024 এই যে একটা দীর্ঘ বৎসর, এই দীর্ঘ বৎসরে কোনো পরীক্ষা হয়নি, এসএসসি কোনো পরীক্ষা নিতে পারেনি। ফলস্বরূপ স্কুলের এমন অবস্থা হয়েছে, ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে, অথচ স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকা নেই। এহেন অবস্থাতে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই আশা করি একটা নতুন বিজ্ঞপ্তি বেরোবে, যেখানে হাজার হাজার ছেলে মেয়ে বা লাখেই বলতে গেলে প্রায় 10-12 লক্ষ ছেলে মেয়ে বিএড করে বসে আছে, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এহেনও কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে। তবে সেটা সময় বলবে। তবে আমি এইটুকুন বলতে পারি যে একটা বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা দেখা দিয়েছে। যে প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে থমকে ছিল, বলতে গেলে একদম শীত ঘুমে চলে গেছিলো, সেটা আস্তে আস্তে কিন্তু মানে জাগছে। তার ফলে এখন ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার মধ্যে যুক্ত, তারা কিন্তু নিজেরা পড়াশোনা শুরু করে দাও। আশা করি পরীক্ষা হবে, এবং পরীক্ষা হলেই কিন্তু সঠিক পথেই হবে এবং সঠিকভাবেই হবে। সেটা কিন্তু 2026-এও একটি বিধানসভা ভোট আছে, এটা আমরা সকলেই জানি। 2026 সালে বিধানসভা ভোটের আগে কিন্তু 2025 সালে কিন্তু নোটিফিকেশন বেরোনোর একটা সম্ভাবনা আছে। আমার মনে হয় যদি ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস, এই দুটো মাসের মধ্যে যদি আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি বেরোনোর একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তার উপর তোমার সবথেকে বড় ব্যাপার হচ্ছে স্কুল শিক্ষক শিক্ষিকা শূন্য। তাহলে এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার চাইবে যত দ্রুত সম্ভব শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন যে স্কুলে শিক্ষক শিক্ষিকা যা রিক্রুটমেন্ট প্রসেস বাকি আছে সেগুলো কিন্তু নিয়োগ তারা অতি দ্রুত করতে চলেছে। সেই হিসাবেই বলা যায় যে স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। তারপর স্পেশাল এডুকেশন যারা আছে সেখান থেকেও একটা নিয়োগ প্রক্রিয়া 2500 সম্ভবত ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, সেটাও কিন্তু নিয়োগ হবে। তার আগে এসএলএসটি 7 অর্থাৎ মাদ্রাসা এসএলএসটি 7 যে মাদ্রাসা পরীক্ষা নিয়েছিল, তারও একটা রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কিন্তু আছে। পেপারে দিয়েছে, পূবের কলম পত্রিকাতে দিয়েছে, সেটারও ডেটটা হয়তো মিস হয়ে গেছে। তার কারণ হচ্ছে এটা বেরোনোর কথা ছিল আগামী মানে গত সপ্তাহে, কিন্তু গত সপ্তাহ পেরিয়ে গেলেও রেজাল্ট কোনো কারণবশত বেরোয়নি। আশা করি পরের সপ্তাহে বা যে সপ্তাহটা রানিং চলছে সেই সপ্তাহে
সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। রেজাল্ট বেরিয়ে গেলেই কিন্তু ওনারা স্কুলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাঠিয়ে নতুন করে বিজ্ঞপ্তি বের করে দিতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে, দেখা দিচ্ছে। যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন মানে ওদের যে স্কুলগুলো আছে মাদ্রাসা স্কুলগুলোতে, সেগুলোতে কিন্তু শূন্যপদের সংখ্যা কয়েক গুণ, অনেক শূন্যপদ আছে। এখানে ভ্যাকেন্সি 1700 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছিল, তারপরেও কিন্তু অনেক ভ্যাকেন্সি থেকে যাচ্ছে। তাই এই ভ্যাকেন্সিগুলোতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার একটা কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। যেগুলো পড়ে থাকছে পরের বিজ্ঞপ্তিতে সেগুলো বেরোতে পারে। তাই এই নিয়োগ হয়ে যাওয়ার পরেই হয়তো একটা নোটিফিকেশান বেরিয়ে যাবে। তাহলে একদিকে এসএসসি, একদিকে হাই মাদ্রাসা, আর তারপরে আছে 5 to 8 অর্থাৎ আপার প্রাইমারি কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আরও একটি নতুন নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা জাগছে। কারণ আপার নিয়োগ হয়ে গেল আপার প্রাইমারির স্কুলগুলোতে, সেগুলোতে কিন্তু শিক্ষক নিয়োগ, আরও শিক্ষকের প্রয়োজন, শিক্ষক শিক্ষিকার প্রয়োজন, সেগুলোতেও কিন্তু নিয়োগ হবে। আর যেগুলো আমাদের আদার্স পরীক্ষা, যেমন ধরো ডাব্লিউবিপি বা আদার্স যেগুলো আছে, সেগুলোর কিন্তু নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা আছে। সেগুলো কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাবে। 2026 সালকে মাথায় রেখে আশা করি অনেক পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাগুলোর নোটিফিকেশনও বেরোবে। তাই আমি বলবো, যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু জোর কদমে প্রিপারেশান চালিয়ে যাও, পরীক্ষা কিন্তু হবে, সেরকমই একটা আমরা খবর পাচ্ছি বিশেষজ্ঞ সূত্রে। আর একটা খবর, যে যদি ডিসেম্বর জানুয়ারি মাসে ওনারা সম্পূর্ণ করে দিতে পারে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া, তাহলে কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কিন্তু জোর কদমে মানে সম্ভাবনা আছে। কারণ বেরিয়েই যেতে পারে, বেরিয়ে গেলেই ওরা সম্পূর্ণভাবে আগে গাইডলাইন দিয়ে তারপরে কিন্তু নোটিফিকেশান বের করবে, নোটিফিকেশান দিলেই তারপরে বিজ্ঞপ্তি দেওয়ার পরে ফর্ম ফিল আপ, তারপরে পরীক্ষা শিডিউল সব কিছু হয়ে যাবে। একদম নির্দিষ্ট রুলে নির্দিষ্ট নিয়ম মেনেই সব কিন্তু হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা। আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া জানুয়ারি মাসে যদি সম্পূর্ণ হয়ে যায়, আশা করি তারপরে নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। তাই হতাশ হও না, যারা পড়াশোনা করছো তারা কিন্তু জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও। পরীক্ষা কিন্তু হবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর পরীক্ষা হওয়ার আরও একটা কারণ আছে, যেটা হচ্ছে স্কুলগুলো একদম খালি হয়ে গেছে, শিক্ষক শিক্ষিকা শূন্য। এমন স্কুল আছে সেখানে কিন্তু যেখানে 20-25টা টিচারের দরকার, সেখানে কিন্তু 5টা 7টা 10টার মতন টিচার আছে। তাই এই শূন্যপদগুলি পূরণ করার জন্য সরকার চাইছে খুব দ্রুত নোটিফিকেশান বের করে সেগুলোতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা। আরেকটা ব্যাপার যেখানে হচ্ছে, যেহেতু আজ দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা হয়নি, সেহেতু অনেক ছেলেমেয়ে বিএড করে বসে আছে। তারা কিন্তু অনেকেই পড়াশুনো চালু রেখেছে, অনেকেই পড়াশোনা চালু রাখেনি। যারা পড়াশোনা চালু রেখেছে তাদের বৃথা হবে না আশা করছি, কারণ নোটিফিকেশান বেরোবে, নোটিফিকেশান বেরোলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তাই হতাশ না হয়ে পড়াশুনো করে যাও। আর এরকম পরীক্ষা সংক্রান্ত বা এসএসসি সংক্রান্ত বা আদার্স যে কোনো ধরনের খবর দেখতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ সকলকে।